বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। অক্টোবরের প্রথম সপ্তাহেই হতে পারে নির্বাচন। সম্ভাব্য তারিখ ৪ অথবা ৬ অক্টোবর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের ১.৫ মাস আগেই তাই বিসিবিতে হাজির ঢাকাস্থ ক্লাবগুলোর ক্রিকেট সংগঠকরা। নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা নেই সংগঠকদের, তবে নির্বাচন বানচালের জন্য অ্যাডহক কমিটি করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ঢাকার ক্রিকেট প্রতিনিধিরা। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ের বাইরে সংগঠকদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনাকেও অপ্রয়োজনীয় দাবি তাদের। কিন্তু কে বা কারা সেই সংগঠকদের অসম্মানিত করার চেষ্টা করছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো নাম বা উত্তর পাওয়া যায়নি। ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা ক্রিকেট নিয়ে যদি কোনো মানে অপরাধ বা কোনো কিছু করে থাকে সেটাই এখানে প্রাধান্য পাবে। ব্যক্তিগত জিনিসগুলি ক্রিকেটের সাথে না মিলালে হয়। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। এক নম্বর কথা হচ্ছে আমরা তো নাম জানি না, যে কে ছড়াচ্ছে। সম্প্রতি বিসিবির ডিরেক্টর মাহবুব আনামের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে বিবেচনা করলেও সংগঠকদের আশা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবেন তিনি। আর তামিম ইকবাল নির্বাচন করলে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত সংগঠকরা। এমনকি তামিম ইকবালের জয় হলে সেটা ক্রিকেটের জয় হবে বলেও মনে করেন তারা। তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসে না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে, ক্রিকেটের জয় হবে এবং এটা আমরা বিশ্বাস করি। বিসিবির নির্বাচন নিয়ে সরব থাকলেও পুরনো গঠনতন্ত্রেই আসন্ন নির্বাচন সম্পন্ন করার দাবি অর্গানাইজেশনের মুখপাত্রদের। এনএসসি প্রস্তাবিত গঠনতন্ত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লাব কর্তারা। পাশাপাশি অভিমত জানিয়েছেন 14 ক্লাব নিয়ে দুদকের অবজারভেশন নিয়েও। এখন সংস্কার করতে হলে আপনার কাউন্সিলরদের লাগবে, আগে বোর্ডে এটে অনুমোদিত হতে হবে, তারপরে ইজিএম এজিএম করে তারপরে এটা চূড়ান্ত রূপ লাভ করবে। সেটা কি এখন করা সম্ভব? কারণ অধিকাংশ কাউন্সিলররাই কিন্তু অনুপস্থিত। বিসিবির সবশেষ কয়েকটা নির্বাচন হয়েছে নামমাত্র, তবে এবার সেই প্রথা ভেঙে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা ঢাকার ক্লাব সংগঠকদের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।